قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنا كل شيء خلقناه بقدر اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দিনী ভাইরা, মহান রব্বুল আলামিনের বিশেষ দয়া আমরা আমাদের আজকের এই তাওহীদের দ্বিতীয় লেভেলের 10 নং ক্লাস শুরু করতে যাচ্ছি। সম্মানিত দিনী ভাইরা, আমরা ইতিপূর্বে ইমানের 6টি ভিত্তির মধ্য থেকে 5টি ভিত্তি সম্পর্কে সারসংক্ষেপ আলোচনা আপনাদের সামনে করেছি। আজকে ইমানের 6 নং ভিত্তি 6 নং ভিত্তি, সেটা হলো ভাগ্যের প্রতি বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দের প্রতি বা তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এ সম্পর্কে আমরা আলোচনা করব সংক্ষিপ্তভাবে। সম্মানিত দিনী ভাইরা, প্রথমে আমাদেরকে যে কথাটা মনে রাখতে হবে যে তাকদীরের প্রতি বিশ্বাস আনার অর্থ কী। তাকদীরের প্রতি বিশ্বাস আনার অর্থ হলো এটা যে প্রত্যেকটা মুমিন অন্তঃস্থল থেকে এই কথা বিশ্বাস করবে বা এই কথার বিশ্বাস স্থাপন করবে যে এই যত যা কিছু আছে সবগুলার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি প্রতিপালক, তিনি মালিক, এবং তিনিই মানুষের ভালো মন্দের সব বিষয় সম্পর্কে জানেন এবং তিনি প্রত্যেকটা মানুষের সেই ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন। আবার বলছি, অর্থাৎ আমরা সবাই এই কথা বিশ্বাস করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র এই সৃষ্টি জগতের স্রষ্টা, মালিক, রিজিকদাতা, পালনকর্তা, প্রতিপালক, এবং তিনি এই সৃষ্টি জগতের ভালো মন্দ সম্পর্কে সবচাইতে বেশি জানেন এবং তিনি এই সব কিছু পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছেন। এগুলো সব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে মানুষ এসে কে কী করবে কী না করে সবগুলা পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছেন। এটা আমাদের বিষয়। এই জন্য আমরা আগে পড়েছি ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, ভালো মন্দ যাই সবগুলা আল্লাহর পক্ষ থেকে, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। সম্মানিত দিনী ভাইদেরকে বলবো, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস আনার ব্যাপারে আমাদের 4টে কথা মনে রাখতে হবে। প্রথম কথাটা হলো যে এই কথার বিশ্বাস রাখতে হবে, যে এই কথার জ্ঞান আমাদের রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি জগতের সম্পর্কে, প্রত্যেকটি বস্তুর সম্পর্কে সার্বিকভাবে এবং বিস্তারিত চিরস্থায়ী সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সব জানেন। অর্থাৎ এই পৃথিবীতে মানুষ কে কী করবে, কী খাবে, কী করে, এগুলো সম্পর্কে সব কিছু সম্পর্কে একবারে A to Z বিস্তারিত জ্ঞান আল্লাহর পূর্ব থেকেই আছে। আল্লাহ সব জানেন, এটা হলো আল্লাহ ইলম। আল্লাহ সব সম্পর্কে জানেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। মানুষ কোনোদিন ঘটনা ঘটার পরে জানে, আল্লাহ ঘটনা ঘটার আগেও জানেন। দ্বিতীয় নম্বর, সেটা হলো কিতাবাত, অর্থাৎ এই কথার বিশ্বাস রাখা যে এই পৃথিবীতে যা কিছু ঘটবে সব কিছু বিষয়ে আল্লাহ সুবহানাহু লাওহে মাহফুজে লিখে রেখেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনুল কারীম বলেছেন, আলাম তাআলাম আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল বলতেন, আলাম তাআলাম আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ, হে নবী আপনি কি জানেন না যে আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু আছে এবং আকাশে যা কিছু সবগুলো সম্পর্কে আল্লাহ অবগত আছেন। ইন্না যালিকা ফি কিতাব, নিশ্চয়ই সবই কিতাবে লিপিবদ্ধ আছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, নিশ্চয়ই এটা আল্লাহর জন্য খুবই সহজ। তাহলে আল্লাহ একে তো তিনি সব কিছু জানেন এবং তার জানা অনুযায়ী সব কিছু লেখা আছে। সম্মানিত দিনী ভাইরা, আমি মামুন কবে জন্মগ্রহণ করব, কি খাবো, কতদিন আমার হায়াত হবে, এই জীবনে কি হবে না হবে, সবগুলো আল্লাহ আগেই জানেন। তারপরেও আল্লাহ এগুলো লিখে রেখেছেন লৌহে মাহফুজে। আপনি, আপনারা, আমরা কে কবে জন্মগ্রহণ করবে, কে কী খাবো, কে কত টাকার মালিক হব, কে কতটা সন্তানের পিতা হব,
এই দুনিয়াতে এসে আমাকে কি করব সবগুলো সম্পর্কে আল্লাহ বিস্তারিত আগেই জানতেন, তারপরও তিনি কিতাবে লিখে রেখেছেন লওহ মাহফুজে। তাহলে দুইটা জিনিস জানলাম। 3 নাম্বার, মাশিয়ত বলা, অর্থাৎ এই পৃথিবীতে যা আছে সৃষ্টি জগৎ সব কিছু আল্লাহর অধীনে। আল্লাহর মানে যে কোনো কাজ বান্দা করুক এটা আল্লাহর ইচ্ছা আছে, সেখানে আল্লাহর মাশিয়ত আছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আল্লাহর মানে হুকুম ছাড়া বা আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কাজ হতে পারে না। হ্যাঁ, আল্লাহ চান না কোনো খারাপ কাজ হোক, কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া আপনি কাজ করতে পারেন। আপনি মানে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল যে আপনাকে আমাকে মানে সৃষ্টি করেছেন, ইখতিয়ার দিয়েছেন ভালো মন্দ করার, কিন্তু যেই কাজটাই আপনি করেন সব আল্লাহ জানেন, সব আল্লাহর ইলমে আছে। তবে এটা মনে করি যে আল্লাহ এটা জানেন, কিন্তু এখন অনেকে হয়তো বলতে পারেন যে তাহলে আল্লাহ বাধা দেন না কেন? বাধা এটা পরীক্ষার জন্য বানানো হয়েছে, বাধা দিবেন কেন? আপনাকে বলে দেওয়া হয়েছে এই কাজ করলে এই সব, এই কাজ করলে এই প্রতিদান পাবা, আর এই পাপ করলে এই শাস্তি তুমি ভোগ করবা, সব বলে দেওয়ার পরে আপনি বুদ্ধি সন্দেহ সেখানে কেন গেলেন? আপনাকে যদি বলা হয় যে ভাই এখানে কারেন্টের এই জায়গাটা যদি আপনি হাত লাগান তাহলে শর্ট করে মারা যেতে পারেন, সাবধান, কাছে যাবেন না, তারপরে যদি হাত ঢুকেই দেন, আমি আপনাকে বাধা দিলাম না। কারণ আপনি যদি বলেন যে ভাই আমি নিলে ভুল করছি, আপনি আমার বাধা দিলেন না কেন? বলবো যে ভাই আপনাকে তো আগে বিস্তারিত বলে দেওয়া হয়েছিল, হাত দিলে তোমার জান যেতে পারে, মরে যেতে পারো, মরার সম্ভাবনা আছে, হাত দিবা না, সাবধান। তারপরে আপনি হাত দিয়েছেন, তাহলে আমি কি আপনাকে খামোখা জোর করে দেন? আপনাকে বুঝাই দেওয়া হয়েছে না? এখন আপনি কষ্ট পাইছেন বা শর্ট খেয়ে পড়ছেন, মানুষ জুতো দিয়ে ফারাইতেছে, কী করবেন? এটা আপনার প্রাপ্য। তবে আল্লাহর রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, তোমার প্রতিপালক যা ইচ্ছা সৃষ্টি করেন, যা ইচ্ছা তিনি মনোনীত করেন। তাহলে এটা আল্লাহর ইরাদা, ইচ্ছা আছে, আল্লাহর মাশিয়ত যেটাকে বলা হয় এটা আছে। চতুর্থ হলো যে এই সৃষ্টি জগতের যে সমস্ত যেটাকে মানে এই যত যা কিছু আছে সবগুলো আল্লাহর সৃষ্টি। ভালো বলেন মন্দ, সাপ বিচ্ছু, এগুলো সবগুলো আমরা দেখি, ভালো মন্দ যা আছে সবগুলোর স্রষ্টা হলেন আল্লাহ। মনে রাখতে হবে আল্লাহ কোনো জিনিস অনর্থক সৃষ্টি করেন না, এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো হিকমত আছে। একে তো আল্লাহর কুদরতে কামেলার দলিল, আপনি মনে করেন একজন একটা জিনিস বানাইতে পারে বাস, আর পারে না কিছু, কিন্তু একজন অনেক সৃষ্টি বানায়, একটা আরেকটা ভিন্ন, তাহলে তার মানে ক্ষমতার প্রমাণ এবং তার এটা যোগ্যতার প্রমাণ। এই যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল যে সর্বশক্তিমান, তিনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আরও কত কিছু তৈরি করেছেন, সাগর, মহাসাগর, সব তার সৃষ্টি। পাহাড়, পর্বত, নদী, মানুষের পক্ষে কি পাহাড়গুলো বানানো সম্ভব হইতো? মোটেও না, আল্লাহ পাক করেছেন। মানুষের পক্ষে কি সাগর, মহাসাগর তৈরি করা সম্ভব হতো? মোটেও না, আল্লাহ পাক তৈরি করেছে। নদীগুলোকে মানুষ তৈরি করতে পারতো না, মানুষ খালে কাটতে পারে না, এটি তো খাল কাটারও তাদের জন্য কত কঠিন হয়ে যায়। সেই নদী, এই গভীর নদী, সেই সাগর, এই গভীর সাগর কি করে তৈরি করবে? সম্মানিত দিনী ভাইরা, এতে বোঝা গেল যে এ সবগুলো আল্লাহর সৃষ্টি। তবে মনে রাখতে হবে কিছু জিনিস আমার কাছে মনে হচ্ছে যে এটা দরকার নেই, এটা অনর্থক বা এটা খারাপ না, আল্লাহর হিকমত আছে। সাপকে আমরা মনে করি এটা ক্ষতিকর একটা প্রাণী, কিন্তু এর মধ্যেও মানুষের কল্যাণ আছে। সাপের মধ্যেও সৃষ্টি, এটা একটা তো আল্লাহর সৃষ্টির, আল্লাহর ক্ষমতার বহির্প্রকাশ, অপরদিকে এর মধ্যেও কল্যাণ আছে, হয়তো বা আমি জানি না। শয়তানকে কেন বানাইল? অনেকে বলতে শয়তান কেন বানাইলেন আল্লাহ? আল্লাহ তো না বানাইলেও পারতেন, তো যদি শয়তান না বানাইতো পরীক্ষাটা কেমন হইতো? জান্নাত আর জাহান্নামের দরকার, সবই তো জান্নাতে চলে দিত, কারণ এর কেউ কিছু করতো না। শয়তান বানিয়েছে পরীক্ষা করার জন্য। এখন স্কুলে আমাদের স্কুলে পরীক্ষা দেই, এখন যদি কোনো ছাত্র বলে যে স্যারটা বড় জালেম, কেন পরীক্ষা সিস্টেমটা করলো? সারা বছর পড়তাম বাস, যদি সারা বছর সবাই আমরা পড়তাম আর এমনি ক্লাস বছর শেষে উঠে দিতাম, তাহলে ভালো ছাত্র আর মন্দ ছাত্রের কোনো মূল্য থাকতো না। যারা 12 ঘন্টা 14 ঘন্টা মেহনত করে তাদের মর্যাদা, আর যারা বইয়ের কাছেও যায় না তাদের মর্যাদা পার্থক্য হইতো না। পরীক্ষার কারণেই মর্যাদা বৃদ্ধি হয়েছে। এই জন্য আমরা সৃষ্টি জগতের যে সমস্ত জিনিসগুলো দেখি এটা সব করে অকল্যাণকর মনে করি না,
আমার নজরে হয়তো বা এটা খারাপ মনে হতে পারে, কিন্তু আল্লাহর নজরে খারাপ নয়। এর ভিতরে নিশ্চয়ই কোনো না কোনো হিকমত আছে, যার কারণে আল্লাহ এটা এমন করেছেন। এটা আমাদের মনে রাখতে হবে। আরেকটা বিষয় হলো, আমাদের মধ্যে অনেকেই এমনটা ভাবেন যে তকদিরে যা লেখা আছে, ওই যে কয়ে বানাইয়া মানুষ যেমনি না চাও তেমনি না, যে পুতুল লিখে দেয় না। খুব ভালো করে মনে রাখতে এই কথাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন। যার বিবেক বুদ্ধি যত সূক্ষ্ম হবে তার সেই অনুযায়ী ফয়সালা হবে, বিচার হবে। পাগল, মাথায় ঠিক নেই, এর হিসাবও নেই, খালাস। এ যদি জন্মসূত্রে পাগলে থাকে, তার হিসাবে আল্লাহ তাকে ক্ষমা করবেন, কারণ যদি কিছুই জানে না, তার বুঝেই নেই। কিন্তু আপনার বিবেক দিয়ে বিমান চালাতে পারেন, বিমান তৈরি করতে পারেন। আপনার বিবেক কম্পিউটার তৈরি করেছেন, বিমানে মোবাইল তৈরি করেছেন, বিভিন্ন কিছু মানে আপনার বিবেক দিয়ে। তাহলে আপনি কি আপনার রবকে চিনবেন না? যার বিবেক যত সূক্ষ্ম হবে, যার ব্রেন যত সূক্ষ্ম হবে, তার সেই অনুযায়ী তার বিচার হবে। ছোটো বাচ্চাটা দুষ্টামি করলে কয়েক আর ফোটো ফোলাবেন করছে, থাক মাতিস না। কিন্তু বয়স্ক লোকে করে কয়, ভাই তুই তো ছোটো ফোলাইন না, তুই তো বুঝের মানে, তুই কেমনি করলি? আল্লাহ প্রত্যেকটা মানুষকে ভালো মন্দ গ্রহণ করার যোগ্যতা দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন, বুঝ দিয়েছেন। সেই বুঝ অনুযায়ী ভালো মন্দ, প্রত্যেকটা ভালো কাজের কি প্রতিদান, মন্দ কাজের কি পরিণাম, সব নবী রাসূলগণের মাধ্যমে বর্ণনা করে দিয়েছেন। এরপরেও যদি কোনো ব্যক্তি জেনে শুনে কোনো মন্দ কাজে লিপ্ত হয়ে আর কয়টা আমার তকদিরে ছিল, তাহলে এই যুক্তি কর্ণ, তাহলে আমরা বলবো ঠিক আছে, ট্রেনের নিচে মাথা দিলে আপনার কল্লা কাটে দেবে, তো দেন মাথা, দিবেন? কেউ দিবেন না। ছাদের উপর থেকে লাভ দিয়ে ফিরে গেলে ফা ভাঙিয়ে দেবে, অর্থাৎ মরিও দিতে পারেন, লাভ দিবেন? কেউ লাভ দিবেন না। কারেন্টে হাত দিলে হাত জ্বলে যাবে, এখানে কেউ হাত দিবেন? দিবেন না। দায়ের ছুরি দিয়ে, আপনার ছুরির নিচে যদি, যেমন গরুর কোরবানির সময় আমরা কোরবানি সময় ছুরি দিয়ে, এখানে আপনার দিলে আপনি কেটে দেবেন, আপনি মরে দেবেন, গলা কেটে দেবে, হাত দিলে হাত কেটে দেবে, তো আপনি কি হাত দিবেন ছুরির নিচে? দিবেন না। তো সবই তো বুঝেন। ওই আকাম করার সময়, পাপ করার সময় পাপ করবেন, আর দায়ের দোষটা আল্লাহর কাছে সরাই দিবেন, এটা হতে পারে না। মনে রাখতে হবে, প্রত্যেকটা মানুষকে ভালো মন্দ বুঝার মতো সেই শক্তি আল্লাহ পাক দিয়েছেন, এবং ভালো এবং মন্দের রাস্তা দুইটাকে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক ভালোর পথ কোনটা সেটাও দিয়েছে, ভালো পথের শেষ কোথায় সেটাও দিয়েছে, মন্দ কোনটা, মন্দ পথের শেষ পথ কোথায় সেটাও বলে দিয়েছে। এরপরেও যদি কেউ মন্দ পথ গ্রহণ করে আর বলে এটা আমার তকদির না, এটা বিশ্বাস করা যাবে না। আপনাকে আল্লাহ এখতিয়ার দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন, বুঝে শুনে গ্রহণ করুন। আল্লাহ এমন নয় যে আপনি নামাজ পড়তে গেছেন, নামাজের থেকে টাইম নেন না আপনাকে জোর আড্ডা পাঠাইছে, না। আজান হয়েছে, আপনি মসজিদে যাবেন, যান নাই, এরপরও কি আল্লাহকে দোষারোপ করবেন? সুতরাং একদল লোককে শয়তান এইভাবেই প্ররোচনা দিয়ে ধোকা দিয়ে রাখছে। তারা মনে মনে ভাবতেছে আল্লাহর কাছে দুনিয়াতে যেমন সিটিং বাটপারি করি, আখিরাতে বোধহয় এইভাবে ভার পেয়ে দেবেন। না, আল্লাহ পাক অন্তরস্থলে কি আছে না সব সম্পর্কে জানেন। সুতরাং মানুষকে ধোকা দেওয়া গেলেও আল্লাহকে ধোকা দেওয়া যাবে না। তাই আসুন আমরা এই তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস রেখে প্রত্যেকটা ভালো কাজ সাধ্য অনুযায়ী করার চেষ্টা করি, এবং মন্দ কাজ থেকে নিজেও বাঁচি, পরিবার পরিজনকে বাঁচাই। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون